আমরা যখন গ্রাউন্ড জিরোতে যখন নিউজ কভারেজ করতে এসেছি দেখতে পাচ্ছেন এই যে গরুর গোয়ালের ভেতরে আছি, সেখানে দেখতে পাচ্ছি এখনো কিন্তু আমার ক্যামেরাম্যানকে দেখাতে বলবো এখনো পর্যন্ত এই যে গরুদের দুপুরে খাওয়া দেয়নি, কারণ হচ্ছে তাদের খাবার ভরণ পোষণের মতন আর দায়িত্ব নিতে পারছেন না। এই যে আমার পাশে আমার দিদি আছেন, দিদির কাছে শোনো দিদি, এই গরুদের খাওয়া দেননি কেন? খাওয়া দিইনি কারণ ভুসির দোকানে যাচ্ছি, এক বস্তা ভুসির দাম হচ্ছে 1100 টাকা 1200 টাকা। আমি 500 টাকা নিয়ে গেছি ভুসির দোকানে, বলছে কোনো ধার বাকিতে আমরা টাকা দিতে পারবো না। তাহলে আমি কিভাবে গরুকে খাওয়াবো? বলছে 15 দিন দেখে আমরা গরুকে আর ভুসি দিতে পারবো না, ওই জন্য গরুকে আমি খাওয়াতেই পারিনি। আমার তো টাকাই দিচ্ছে না, আমি তো বিক্রি করবো মাল, আমাকে টাকা দেবে, সেই টাকা নিয়ে আমরা জীবিকার উপরে নির্ভর করে আমরা ভুসির দোকানে যাই, তারপর আমাদের মাল দেয়, তারপর আমরা গরুকে খাওয়াই। এখন আমাদেরকে মালও বিক্রি হচ্ছে না, গরু তো টোটালি বিক্রি হচ্ছে না বলে, টাকা হাতে পাচ্ছি না বলে আমরা ভুসির দোকানে যেতেও পারছি না, আমাদের ভুসির দোকান বাকি দিচ্ছে না, ওই জন্য গরুকে খাওয়াতে পারছি না। রেখা পাত্র দিদি আর শুভেন্দু অধিকারী মহাশয় গোমাতা হিসাবে আমাদের পালন করতে বলছে, পালন করছি, পালন করবো। তাহলে আমাদেরকে খাবার জীবিকার উপর টাকা নির্ভর করে উপর আমাদের সেই গোমাতাকে পালন করার সুযোগ করে দিন, এক্ষুনি হবে না এই প্রথা, এবারের মতন আমাদের কুরবানির প্রথা চালু করে দিয়ে পরে নিয়মে আসলে আমরা মেনে নেবো।